হ্যালো বন্ধুরা, কি বা আছেন এনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আর ভালো থাকবো না কে। আজকে এমন একটি জায়গায় চলে আইছি আনে ঘরে দেখাবার নিগে এবং ঘুরবার নিগে এবং আমি নিজেও দেখার নিগে। তো মধুপুর থেকে আজকে আমরা রওনা দিয়েছি মহারা জমিদার বাড়ি দেখার জন্য। তো আমাদের টাঙ্গাইলের ভিতরে অবস্থিত, তবে আমরা মহারা জমিদার বাড়ি আজ পর্যন্ত যাই নাই। তো ভাবলাম এই মহারা জমিদার বাড়ি খালি ফেসবুকে দেখি বিভিন্ন জন যায় আর ছবি তোলে। তো অবশেষে আমরা চলে আইছি আর এইখানে দেখতে পাচ্ছি দুইটা পুলিশ দাঁড়ায় আছে। পরে কইলাম যে ওরে বাবা, পুলিশ ভিতরে কে? পুলিশ আবার আঙ্গর কিছু কব না তো? ওরে বাবা, ভিতরে জায়গায় জায়গায় বিভিন্ন যেন যায়। এখানে সজীব আছে, মুকুল ভাই আছে, কাউসার আছে, মামুন ভাই আছে। বড় ভাইদের ভালোবাসা টানে চলে আইছি জমিদারের ব্যবহৃত সিঁদুরের কোঠা, জমিদারের ব্যবহৃত শর্তা, মানে জমিদার কি ব্যবহার করছে, জমিদারের পয়সা, জমিদার বাড়িতে ব্যবহৃত কাঠের বিম, এগুলা সমস্ত কিছু জমিদারের যে পুরান ঐতিহ্য জিনিসগুলো আছে যেগুলো ব্যবহার করছে, এগুলো সুন্দর করে কাছের ভিতরে ডাইকা রাখছে, বদনা বালতি সব কিছুই। আসলে কথা হইলো কি, জমিদারেরা কিভাবে জীবনযাপন করছে, কিভাবে কি জিনিস ব্যবহার করছে, এই বিষয়গুলাই দইরা কিন্তু এই ঘরের ভিতরে আটকা বাইন্দা রাখছে। ও মা, ভিতরে যাওয়ার হাতে হাতে খালি দেখি পুলিশ আর পুলিশ, ভাইবা আমি অবাক হয়ে গেছি। পুলিশ দেখে খালি ভয় করে আমার। কই চারিদিকে এত পুলিশকে? আবার অনেকে ভাইবেন না পুলিশ দেখলে কেন আমার ভয় করে, কারণ আমি কিন্তু আবার এনে চুরি করবার রাহি নাই, আমি কিন্তু চোর না। তবে কি জানি এরা লাগে, মানে চারিদিকে খালি পুলিশ আর পুলিশ, মানে মনে হয় যে এটা কি, কোন জায়গায় আইলাম, জেলখানায় আইলাম না কি আইলাম। চোরের মনে পুলিশ পুলিশ বুঝুই নাই, চারিদিকে খালি পুলিশ। আমি পরে শুনলাম যে এটা পুলিশদেরই আস্তানা। এই জায়গায় বিশাল বড় এরিয়া জায়গা ট্রেনিং দেওয়া হয়, বিভিন্ন পুলিশ ঘরে ট্রেনিং দেওয়া হয়, এইখানেই তারা থাকে। তো কথা হইল না, আমরা চলে আইছি অনেক দিন পর, অনেক অনেক দূর থেকে চলে আইছি, সেই মধুপুর থেকে রওনা দিয়েছিলাম আমরা। আর এইখানে বাসলিয়া আর মহারা জমিদার বাড়ি দেখার জন্যই তো বড় ভাইদের সাথে চলে আইছি। বড় ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একটি সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে মুকুল ভাই এবং মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ। তারা আজকে এই জায়গায় না আনলে আমি এই জায়গাটা এখন পর্যন্ত দেখতে পারতাম না। টাঙ্গাইল থাকি ঠিক আছে, কিন্তু টাঙ্গাইলে যে কত বড় এটা আসলে জানি না। টাঙ্গাইলে অনেক কিছু আছে, আমরা যতদিন বাইসে আছি টাঙ্গাইল ঘুরে শেষ করতে পারবো না। তার আগে আঙ্গর দুনিয়া ছেড়ে চলে যাইতে হবো। আর এই নিয়ে আমাদের কত বাহানা, বুঝছো? আঙ্গর টাঙ্গাইলে অনেক কিছু আছে, ওগুলো যদি আমি দেখাবার চাই আমার 20 বছর সময় লাগবো। কিন্তু এই 20 বছর সময় আমি এতটাই আর কোনো পামু? আনেরা যদি আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করুন এবং কমেন্ট করুন, যত কষ্ট হোক চেষ্টা করব। তো অবশেষে চলে আইছি। আর এইখানে বলে শুক্রবার শনিবার বেশি মানুষ আসে, মানে বন্ধের সময় তারা বেশি পর্যটক আসে। তো এইখানে দেখলাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আইছে, ঘোরাফেরা করতেছে, ছবি তুলতেছে। আমরাও কি করলাম, দাবার দাপ মাঝে মাঝে দুই একটা করে ছবি ভিডিও শুরু করে দিলাম। অনেকেই জানে না, জানোইনি তো আমি আসলে ভিডিও করি, আর আমি বিভিন্ন ধরনের ভিডিও করতেছি। আসলে মূলত আপনাদেরকে সুন্দরভাবে ভিডিওটা করে দেখাইতে পারি নাই, কারণ সময় স্বল্পতার কারণে, আর তাছাড়াও এখানে আরও কিছু কিছু সমস্যার কারণে আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার কাছে আনেরা কোন জায়গার ভিডিও দেখতে চান, কী ধরনের ভিডিও দেখতে চান, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মেন কথা হইলো মহারাজ জমিদার বাড়ি কারা কারা আইসুন এটা কিন্তু কমেন্ট করবেন। আর কারা কারা আইতে চাইতেছুন এটাও কিন্তু কমেন্ট করবেন। মহারাজ জমিদার বাড়ি কি সুন্দর একটা জায়গা, এখানে আসলে কিন্তু আপনার খুব ভালো লাগবো। আর কে কে কোথায় থেকে আইছেন দেখছেন এই মহারাজ জমিদার বাড়ি অবশ্যই কমেন্ট করবেন। তো সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব, কারণ আমাদের সময় কম। আমরা কিছু ছবি এবং ভিডিও শ্যুট করে আমরা এখন চলে যাব। আমাদের কত দূরে আবার যাইতে হবে, টাঙ্গাইল পার হইয়া, মির্জাপুর পার হইয়া, কালিয়াতি পার হইয়া, কত জায়গা পাহাড় পর্বত পাড়ি দিয়ে আঙ্গর মধুপুর জানাবো। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।